দ্য গার্ডিয়ান ও দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। যুক্তরাজ্যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ একাধিক প্রভাবশালী ব্যক্তি গত এক বছরে অন্তত ২০টি লেনদেনের আবেদন জমা দিয়েছেন, সম্পত্তি বিক্রি, বন্ধক বা হস্তান্তরের চেষ্টা করেছেন। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ইতোমধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার প্রায় ১,৪৬৯ কোটি টাকার সম্পদ জব্দ করেছে। প্রশ্ন উঠছে, এই সম্পদ কিভাবে গড়ে উঠল? সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে লন্ডনে রয়েছে ৩০০টির বেশি সম্পত্তি, যার মূল্য ২,৭৭৬ কোটি টাকা। দুর্নীতির অভিযোগের কেন্দ্রবিন্দুতে তিনি। দেশ কি কোথায় গেছে যে আওয়ামী লীগকে পালাতে হবে? বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহান শাহ আলম ও তার পরিবারের লন্ডন ও ভার্জিনিয়া ওয়াটারে ৫০০ কোটি টাকার বেশি সম্পত্তির তথ্যও এসেছে সামনে। তাদের বিরুদ্ধেও চলছে তদন্ত। সাবেক ভূমিমন্ত্রীর ভাই আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন রিজেন্টস পার্কের ১৬৩ কোটি টাকার একটি বাড়ি ২০২৩ সালেই বিক্রি হয়ে গেছে। ব্রিটিশ এমপি জো পাওয়েল সরাসরি বলেছেন, তদন্ত চলাকালীন এসব সম্পদ বিক্রি হয়ে যেতে পারে, তাই এখনই জব্দ করা জরুরি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যতদিন না দেশের তদন্ত শেষ হচ্ছে ততদিন যেন সম্পদ জব্দ রাখা হয়। এদিকে অভিযুক্তদের আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করে বলছেন, তাদের মক্কেলরা নির্দোষ এবং সব ধরনের তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। লন্ডনের রাজকীয় এলাকাগুলোতে ছড়িয়ে থাকা এই বিপুল সম্পদ আসলেই কি ঘামে গড়া, নাকি ক্ষমতার ছত্রছায়ায় দুর্নীতির ফসল? একদিকে ঢাকার জিজ্ঞাসাবাদ, অন্যদিকে লন্ডনের গোপন হস্তান্তর। এই বৈপরীত্যই বলে দিচ্ছে আসল খেলা এখনো শেষ হয়নি। নজর রাখুন, সামনে আরও অনেক কিছু ফাঁস হতে চলেছে।